বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো, তার প্রতিবাদে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছিল 5ই আগস্ট, এদেশের 18 কোটি মানুষ সেই আন্দোলনে বিজয় লাভ করেছিলেন। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে হাসিনার অবৈধ ট্রাইব্যুনালে তার অবৈধ মামলায় সারা বাংলাদেশে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হবে এবং 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে সারা দেশের জেলখানাগুলোতে মিথ্যা মামলায় যারা রাজনৈতিক মামলায় গ্রেফতার ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বর্তমান ইন্টার গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারেক রহমানকে কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিগত জোট সরকারের সময়ে আব্দুল সালাম পিন্টু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আরো ধন্যবাদ জানাই ঈশ্বরদীতে একটি মামলায়, শেখ হাসিনার মিথ্যা মামলায় বিএনপির 48 জন নেতা কর্মীকে বিভিন্ন পর্যায়ে সাজা দেওয়া হয়েছিল, বিশেষ করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজও পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীর আমির আজকে 18ই ফেব্রুয়ারি 2025 সারা দেশব্যাপী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে ডেট আছে সেই ডেটেই এই অবৈধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে আমাদের নেতাকে মুক্ত করবেন। আমরা আশা করব আপনার এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থান আছেন, ডিজিএফআই আছেন, এনএসআই আছে, ডিএসবি আছে, র্যাবের গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসনের লোক আছেন। আমরা আশা করব বর্তমান গভর্নমেন্ট জনগণের অনুভূতি বুঝে খুব দ্রুততম